নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালের রবি মৌসুমের টাকা যাদের অ্যাকাউন্টে এখনও ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই বিষয়ে আজ রাজ্যের কৃষি দপ্তর থেকে বিরাট বড় ঘোষণা করেছে। অর্থাৎ যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে অথচ এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা পায়নি তাদের টাকা কবে দেবে, এছাড়াও যাদের স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তাদের টাকাগুলো কবে থেকে দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয়ে আজ কৃষি দপ্তর থেকে বিরাট বড় ঘোষণা করেছে। আগামী 29 ও 30শে নভেম্বর এছাড়াও 1লা ডিসেম্বর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের টাকা ঢোকেনি অর্থাৎ যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে সেই সমস্ত কৃষকদের বেশ কয়েকটি জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী 29 ও 30শে নভেম্বর এবং 1লা ডিসেম্বর টাকা ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। এবং যাদের স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তাদের টাকাগুলো কবে থেকে দেওয়া হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো সকলে জানেন কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালের রবি মৌসুমের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার 22শে নভেম্বর থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছেন। তবে এই রবি মৌসুমে প্রায় 1,08,95,000 কৃষকদের মোট কিন্তু টাকা দেওয়া হবে। তাই এত সংখ্যক কৃষকদের একদিনে টাকা দেওয়া সম্ভব নয়। ধীরে ধীরে করে সমস্ত রাজ্যের জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। মোট 2,943 কোটি টাকা এই কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কিন্তু দেওয়া হবে। তাই অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে রবি মৌসুমে 2,000 ও 5,000 টাকা ক্রেডিট হয়েছে। তবে এখনও অনেক কৃষক রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি অথচ স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদের টাকাগুলো কবে ঢুকবে সেটাই কিন্তু এই আপডেটটিতে বলা হয়েছে। তো এখানে প্রথমেই জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমের টাকা যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এবং এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে তা আজ রাজ্যের কৃষি দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে। আগামী 29 ও 30শে নভেম্বর এবং 1লা ডিসেম্বর বেশ কয়েকটি জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন আগামী 29 ও 30 এবং 1লা ডিসেম্বর বেশ কয়েকটি জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে অথচ টাকা ঢোকেনি তাদের কিন্তু টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। এছাড়াও যাদের স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তাদের টাকাগুলো কবে থেকে দেওয়া হবে সেটাও কিন্তু ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যাদের স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তাদের টাকাগুলো কবে থেকে দেওয়া হবে সেটাও কিন্তু এখানে জানানো হয়েছে। 2024 সালে কৃষক বন্ধু নতুন প্রকল্পের রবি মৌসুমে 2,000 ও 5,000 টাকা ইতিমধ্যেই প্রায় 89 লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়েছে। তবে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে শুধুমাত্র সেই সমস্ত কৃষকদের মধ্যে কিছু সংখ্যক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন ইতিমধ্যে কিন্তু 89 লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি মৌসুমে 2,000 ও 5,000 টাকা কিন্তু ক্রেডিট করা হয়েছে। যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকেছে। রাজ্যের সমস্ত জেলা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধীরে ধীরে করে রবি মৌসুমে টাকা দিচ্ছে এবং এই রবি মৌসুমে 1,08,95,000 কৃষককে মোট টাকা দেওয়া হবে। তবে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তাদের আগামী 29 ও 30শে নভেম্বর এবং 1লা ডিসেম্বর বেশ কয়েকটি জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো বন্ধুরা, 1,08,95,000 কৃষকদের মোট কিন্তু টাকা দেওয়া হবে। তো আগামী 29 ও 30 এবং 1লা ডিসেম্বর কোন কোন জেলায় টাকা দেওয়া হবে তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলি, নদিয়া, মালদা, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পং এছাড়াও আরও বেশ কয়েকটি জেলা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। তো বন্ধুরা, বুঝতে পারলেন আগামী 29, 30 এবং 1লা ডিসেম্বর এই সমস্ত জেলা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এবং টাকা ঢোকেনি তাদেরই কিন্তু এই জেলাগুলির মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। এছাড়াও যে কৃষকদের রবি সিজনের স্ট্যাটাসে এডি আপলোড এবং ডিডি অ্যাপ্রুভ রয়েছে যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস বাকি রয়েছে সেই সমস্ত প্রসেসগুলি কমপ্লিট করার পরেই তাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে এবং খুব শীঘ্রই টাকা আসবে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছুদিনের মধ্যেই টাকা ক্রেডিট করা হবে। রাজ্যের কৃষি দপ্তর থেকে ঘোষণা করে আগামী 5ই ডিসেম্বরের মধ্যে সমস্ত জেলা কৃষকদের রবি সিজনে 2,000 ও 5,000 টাকা ক্রেডিট করা শুরু করবে।
তো বন্ধুরা বুঝতে পারলেন, যাদের স্ট্যাটাসে এডি আপলোড এবং ডিডি অ্যাপ্রুভ রয়েছে তাদের আগামী 5ই ডিসেম্বরের পর থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজনে 2000 ও 5000 টাকা ক্রেডিট করা হবে। তো আপনাদের জন্য এটি কিন্তু বিরাট খুশির খবর। যাদের টাকা এখনো ঢোকেনি তাদের টাকা কিন্তু আগামী 29, 30 এবং 1 ডিসেম্বর যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদের কিন্তু টাকা ঢুকবে, এবং যাদের স্ট্যাটাসে এডি আপলোড এবং ডিডি অ্যাপ্রুভ রয়েছে এবং তাদের কিন্তু আগামী 5ই ডিসেম্বর পর থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে।